আসসালামু আলাইকুম। রাত্রে শাক নিয়ে আসছে, তো এগুলো এখন সুন্দরভাবে একদম বেছে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো আমি কিন্তু অনেকগুলো একদম কুটে নিছি। তো সকালে রান্না করতে যেন ঝামেলা না হয় তার জন্য কিন্তু এখনই সুন্দরভাবে এগুলো কেটে নিচ্ছি, মানে একদম বেছে তারপর কেটে নিচ্ছি। আর শাকগুলো যখন ফ্রেশ থাকে তখনই কিন্তু বেছে নিলে ভালো, পরে যদি নেতিয়ে যায় তখন ওই শাকগুলোর খেতেও ভালো লাগে না। একদম টাটকা লাউ শাক কুচি কুচি একদম নিয়ে আসছে। তো লাউ শাক পাতা ভর্তা কিংবা শাক ঝোল যেটা করি না কেন, লাউ শাক কিন্তু লাউ শাকের পাতাটা সব কিছুতেই ভালো লাগে। আর এই তো এখানে আমার মেয়ে তার দুইটা পুতুল নিয়ে সুন্দরভাবে খেলতেছে। কি করো? তোমার বেবি? এগুলো তোমার বেবি? তাই? এই যে আমার বিড়ালও কথা বলতেছে, ওর সাথে খেলে। তোমার সাথে খেলে? তোমার বেবিদের নাম বলো। কি নতুন জামা? দেখেন তার একটা জামা আমি পরাই দিছি, সে কি পরিমাণ খুশি। তার বেবি জামা পরছে। এটা হচ্ছে তার ছেলে আর এটা হচ্ছে তার মেয়ে না, এটাকে তার ভাই বানাইছে। আর এটা সে মানে তফা, এটা হচ্ছে আহাদুন, মানে আমার ছেলের নাম আব্দুল আহাদ। তুমি খেলো যাও। একটা গজল বলো তো। আমরাও কিন্তু ছোট্টবেলায় পুতুল দিয়ে অনেক খেলাধুলা করছি না আম্মু? তুমি দেখছো আম্মু যখন খেলছে তখন তুমি দেখছো? তাহলে তোমার আরেকটা বেবিরে ফালাই দিয়ে আসলা কেন? ও তো কান্না করতেছে, আম্মু কুলে নাও এগুলো বলতেছে। কোলে নাও, তাড়াতাড়ি কুলে নাও। আরে দুইটা বেবি একসাথে কি পারে এতটুকু একটা মা? হ্যাঁ, আবার আমার ওন্না দিয়ে ও বলে আমার মা বানায় দাও, শাশুড়ি বানায় দাও। মানে কি যে পাক না ডিজিটাল ছেলে মেয়েগুলা। আর গরম লাগছে। উফ, দুইটাই কানতেছে, তুমি কাউরে রেখে যেতে পারো না, দুইটাই নিয়ে যাও। বলো তোমার সংসারে অনেক কাজ আছে। আমি যে ওদের সাথে যেরকম করি ওরকম করে খেলাধুলা করে। ওদেরকে নিয়ে যাও। তাই এদিকে আসো, শরীরটা কি পরিমাণ ঘামাইছে। ফ্যান নিচে যাও, পুরাপুরি গরম পড়ে গেছে। তোমার ভাইয়া কোথায়? তোমার আসল ভাইয়া কোথায়? আমি ওদেরকে যেভাবে পালন করি, মানে ও হয়েছে মা, এটা হচ্ছে ওর ছেলে, এটা হচ্ছে আর মেয়ে। মানে ওকে বানাইছে তফা, ওকে বানাইছে আব্দুল আহাদ, আর ও হচ্ছে আমি, মানে ওর মা হয়েছে। আচ্ছা তুমি কাকে বেশি ভালোবাসো? তুমি তোমার তফাকে ভালোবাসো না আব্দুল আহাদকে ভালোবাসো? তফাকে ভালোবাসো। ঠিক আছে যাও খেলো, আমি কাজ করি। আচ্ছা ঠিক আছে যাও, টাটা টাটা। যাও যাও, আমি এখন কাজ। এই তো আজকে কোনো প্ল্যানিং ছাড়াই পিঠা বানাতে চলে আসছি। যেহেতু ডিপ ফ্রিজে গুঁড়ি থাকে তাই যখন তখনই কিন্তু পিঠা খেতে ইচ্ছা করলে আমি বানিয়ে নিই। তো এখানে কয়েকটা বানিয়ে নিলাম ভর্তার সাথে খাওয়ার জন্য, আর কয়েকটা ভিজিয়ে রাখবো কালকে সকালে নাস্তার জন্য। তো এখানে আমি প্রথমে খেজুরের গুড় দিয়ে ভিজিয়ে নিছি, পরে এখানে দুধ অ্যাড করব। তো সকালবেলা রুটি দিয়ে গেছে আজকে সকালের নাস্তায়, তো দুধ চিতই পিঠা, রুটি আর চা। পাশাপাশি কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, বসা ভাত আর লাউ পাতার ভর্তার সঙ্গে মাছ ভাজিও করে নেব। তো অনেক নাস্তায় হয়ে গেল আজকে, যে যেটা খায় আর কি।
আমরা হচ্ছি ভাতপ্রেমী মানুষ, যত যাই কিছু খাই না কেন আমাদের কিন্তু একমুঠ হলো ভাত খাওয়া লাগে। সকালে যত নাস্তায় থাকুক না কেন ভাতের নেশা কাটানোর জন্য একটু হলেও ভাত খাওয়া লাগে। তো এত কিছু আছে, তারপরও একটু ভাত বসিয়ে দিলাম, সাথে পাতা ভর্তাও তৈরি করে নিতেছি। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।